বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আজকে হচ্ছে ছোট মাছের, নদীর মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো। তো এই হচ্ছে মাছগুলো প্রসেস করে নেওয়া হয়েছে, ধুয়ে নেওয়া হয়েছে একবারে। এখন হচ্ছে তরকারিগুলো কুচে নেওয়া হয়ে গেছে। বেগুন, আলু, কাঁচামরিচ, বেশি করে পেঁয়াজ কোটা এখানে। প্রথমত দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ আর হচ্ছে তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে ম্যারিনেট করে মাখিয়ে তারপর হচ্ছে মাছগুলো উপর দিয়ে অ্যাড করে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করে দেন তরকারিটা বসিয়ে দেবো চুলার মধ্যে রান্না করার জন্য। আমার কাছে মনে হয় এই রান্নাটা খুবই সহজ এবং খেতে খুবই সুস্বাদু এবং তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। অন্য যে কোনো কাজ করা যায় এই রান্নাটা বসিয়ে দিয়ে জাস্ট একটু পরপর নাড়া দিলেই হয়। তো আর এই রান্নাটা দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন হচ্ছে রান্না হয়ে যাচ্ছে। এই রান্নাটা হতে 15 থেকে 20 মিনিট সময় লেগে যায়। এত সময় তো আর নেটে দেওয়া সম্ভব না, যার জন্য হচ্ছে আপনাদের মাঝে করে দেখার। ওই দিক দিয়ে হচ্ছে কই মাছ আমি বাছতেছি। সো কই মাছগুলো আপনাদের একসাথে আমি শেয়ার করে দেখিয়ে দিব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন জাল করে না হয়ে গেছে। এই সময় হচ্ছে আমি এখন লবণটা চেক করে নেব। আমার লবণটা চেক করে নেওয়া হয়ে যাচ্ছে। আর তরকারি কালারটাও কিন্তু খুব চমৎকার এসছে। একই তো টাটকা মাছ দিয়ে ছোট দেশাল মাছ রান্না খেতে খুবই অসাধারণ এবং মজা হয়, তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর হচ্ছে খেতে খুবই অসাধারণ লাগে। যারা এরকম দেশাল মাছ এভাবে ছোট করে খেতে এই তরকারি দিয়ে প্রসেস করে খেতে চান, এটাও খুবই অসাধারণ লাগে। এই যে রান্নাটা আমার হয়ে গেছে, এখন হচ্ছে আমি কই মাছ বাজারে চলে যাচ্ছি। এখানে হচ্ছে লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে মাখিয়ে আমি হচ্ছে প্যানের মধ্যে ভেজে নেব। এখন খুব কড়া করে ভেজে কাটা সহ একবারে চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলা যায়। খেতে খুবই অসাধারণ লাগে। কই মাছটা আমার খুবই পছন্দ, যার জন্য এভাবে করে ভাজা। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই। খেতে খুবই অসাধারণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।